সুপ্রসুধী সকলকে স্বাগত। আজকে আমরা একটি ইংরেজি ভাষাবিজ্ঞানের উপর ক্লাস নিব। সেই ক্লাসটি মূলত হবে কনজাংশন এবং প্রিপোজিশনের উপর বেস করে। ফার্স্ট অফ অল উই হ্যাভ টু নো দ্যাট হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ কনজাংশন অ্যান্ড হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ প্রিপোজিশন and what is the difference between them. Firstly, we have to know that conjunction places before a clause and preposition places before a phrase. And in this segment, we have to know what is clause and what is phrase and what is the difference between them actually. Now we are going to describe the definition of clause. We have to know first that clause means group of words where must be present subject and final verb. And what is phrase actually? Phrase is a group of words where subject and final verb will be absent. এই সংজ্ঞাটা আমাদেরকে জানতে হবে। আমরা যদি এই সংজ্ঞাটা না জানতে পারি তাহলে আমরা আসলে যথাযথভাবে কনজাংশন এবং প্রিপোজিশন সম্পর্কে আলোকিত হতে পারবো না। সে বিষয়টা নিয়ে আমরা আলোকপাত করতে চাচ্ছি মূলত আজকে। তো আমরা বলার চেষ্টা করেছি যে কনজাংশন মূলত ক্লজের আগে বসবে এবং প্রিপোজিশন সচরাচর ফ্রেজের আগে বসবে। এর ডেফিনেশন আমরা মেনশন করার চেষ্টা করেছি। আমরা এখানে আলোচনা করার চেষ্টা করছি দো, অলদো, ইভেন দো অ্যান্ড হোয়াইল। এই জিনিসগুলি আসলে কনজাংশন হিসেবে আমরা জেনে থাকি। এগুলি বসবে ক্লজের আগে। ক্লজ মানে কি? একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে। এখন আমরা যদি বলি যে এই কনজাংশনগুলিকে যদি আমরা প্রিপোজিশনে কনভার্ট করতে চাই তাহলে প্রিপোজিশন কি হবে? দো, অলদো এর মানে কি? এটা কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট মানে হলো মূলত বৈপরীত্য। আমরা যদি বলি দো হি ইজ পোর বাট অনেস্ট, তাহলে সে গরিব কিন্তু কি মেধাবী। তাহলে একটা বৈপরীত্য, একটা সম্পর্ক, একটা বিপরীত সম্পর্ক এখানে রিলেট করার চেষ্টা করা হচ্ছে। হ্যাঁ, তো সেই জায়গাটাতে আমরা যদি বলি যে এটা তো বসলো ক্লজের আগে। দো হি ইজ পোর, হি এখানে সাবজেক্ট, ইজ এখানে ভার্ব, তাহলে এটা ক্লজ। ক্লজের আগেই একমাত্র কনজাংশন বসতে পারে, তার আগে সেটা বসতে পারে না। হ্যাঁ, এটা উদাহরণ দেওয়ার চেষ্টা করলাম। তো এখানে আমরা এটার প্রিপোজিশন যদি করতে চাই, এই কনজাংশনটাকে যদি আমরা প্রিপোজিশনে কনভার্ট করতে চাই তাহলে হচ্ছে ইন স্পাইট অফ আর একটা ডিসপাইট মানে সত্ত্বেও। ঠিক আছে? তো এই জায়গাটাতে মাথায় রাখতে হবে ইন স্পাইট অফ হিজ পভার্টি হি ইজ মেরিটোরিয়াস। এটাও বৈপরীত্য মিনিংটা দিবে, কিন্তু ইন স্পাইট অফ আসলে কার সঙ্গে বসলো? ইন স্পাইট অফ হিজ পভার্টি। তো এখানে দেখা গেল যে হি ইজ পভার্টি, হিজ হিজ একটি শব্দ, প্রভার্টি একটি শব্দ। তো দুইটি হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস। হেয়ার অ্যাকচুয়ালি অ্যাবসেন্ট ফাইনাইট ভার্ব এন্ড সাবজেক্ট। এই জন্য প্রিপোজিশনটা ওই জায়গাতে বসবে। হ্যাঁ, হোয়েন অ্যান্ড হোয়াইল এটাকে টাইমকে মেনশন করবে, এবং এই হোয়েন এবং হোয়াইলটা বসবে ক্লজের আগে। এবং এই হোয়েন এবং হোয়াইলের আসলে প্রিপোজিশনে কি হবে? ফর, ডিউরিং, যেহেতু টাইম মেনশন করতেছে। আর একটা বিষয় হলো এখানে বিকজ, সিন্স, অ্যাজ একই অর্থ সবগুলির, এবং এটা মানে হলো আসলে রিজন। আমরা যখন বিকজ বলি তখন একটা কারণ সংবলিত ঘটনা থাকে এখানে, সেক্ষেত্রে রিজন হবে। বিকজ, সিন্স কিংবা অ্যাজকে যদি আমরা প্রিপোজিশনে কনভার্ট করতে চাই তাহলে এটা হবে বিকজ অফ, ডিউ টু, অন অ্যাকাউন্ট অফ। এটা খুবই জরুরি। আমরা এই জিনিসটা জেনে থাকা খুবই প্রয়োজন যে কনজাংশনগুলিকে কিভাবে আমরা প্রিপোজিশনে কনভার্ট করব। ঠিক এরকম অ্যাজ, অ্যাজ মানে এখানে কি হতে পারে? অ্যাজ মানে আমরা জানি যে এটা যেহেতু হতো কারণ হতে পারে, কিন্তু অ্যাজ মানে আবার মতও হতে পারে, সিমিলারিটি। এখন যদি বলা হয় যে অ্যাজ এর প্রিপোজিশন কি? অ্যাজ, অ্যাজ আসলে অ্যাজ এর প্রিপোজিশন, অ্যাজ যখন কনজাংশন হয় তখন এর প্রিপোজিশনটা কি হবে? তখন এর প্রিপোজিশনটা হবে লাইক। এখন আমাদের বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামে প্রশ্ন আসে থাকে যে নিচের কোন বাক্যটিতে লাইক হচ্ছে প্রিপোজিশন, কোনটা প্রিপোজিশন? যেমন আমি যদি বলি আই লাইক ইউ, হি লাইক মি, আবার হতে পারে হি লুক লাইক হিজ মাদার। তখন বলতে হবে এই বাক্যগুলোর মধ্যে কোনটি আসলে, কোন লাইকটি আসলে প্রিপোজিশন, এটা বুঝতে হবে। প্রিপোজিশন কোথায় বসে? তাহলে প্রিপোজিশন বসে হচ্ছে ফ্রেজের আগে। তাহলে হি লুকস লাইক হিজ মাদার, হিজ মাদার এখানে কি? গ্রুপ অফ ওয়ার্ডস, এন্ড এখানে সাবজেক্ট এন্ড ফাইনাল ভার্ব নাই। সেক্ষেত্রে সেটা কি হয়ে যাবে? সেক্ষেত্রে সেটা প্রিপোজিশন হবে অ্যাকর্ডিং টু ল। তো এখানে দেখেন আরেকটা বিষয় আছে, ইন অর্ডার দ্যাট, সো দ্যাট মানে যাতে, এটা পারপাস বোঝায়, উদ্দেশ্য। হ্যাঁ, এটাকে যদি আমরা প্রিপোজিশনে কনভার্ট করতে চাই তাহলে ইন অর্ডার টু করতে হবে, সো অ্যাজ টু মানে হচ্ছে যাতে, উদ্দেশ্য বোঝাচ্ছে আর কি। মনে রাখতে হবে এগুলো আমরা ব্যবহার করবো হচ্ছে ক্লজের আগে। ক্লজ মানে কি? একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে। আর ফ্রেজ মানে কি? যেখানে সাবজেক্ট এন্ড ফাইনাইট ভার্ব থাকবে না। হ্যাঁ, তো আমরা কিছু উদাহরণ দেওয়ার চেষ্টা করেছি, আমরা এখানে ফাইন্ড আউট করার চেষ্টা করবো আসলে আমরা কোনটা বসাবো।
দেখি আমরা, উই রেসপেক্ট হিম বিকজ অফ হিজ অনেস্টি। তো আমরা তাকে সম্মান করি কি কারণে? তার সততার জন্য। তাহলে এই যে হিজ অনেস্টি যে এখানে বসলো, এখানে কিন্তু দুইটা শব্দ, দ্যাট মিনস গ্রুপ অফ ওয়ার্ডস। এখন এখানে আসলে এই গ্রুপ অফ ওয়ার্ডসটি কাকে গ্রহণ করবে? বিকজকে গ্রহণ করবে নাকি বিকজ অফকে গ্রহণ করবে? তাহলে বিকজটা কি আসলে? বিকজটা হচ্ছে ক্লজ, ক্লজের আগে বসবে। বিকজটা কি? এই বিকজটা হচ্ছে কনজাংশন। আমরা জানি কনজাংশন কার আগে বসবে? ক্লজের আগে। এটা কি ক্লজ? হিজ অনেস্টি হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস, দ্যাট ইজ হোয়াই ইট ইজ ফ্রেজ। তো এই ফ্রেজ কাকে গ্রহণ করবে? ফ্রেজ প্রিপোজিশন গ্রহণ করবে, বিকজ অফ প্রিপোজিশন। তাহলে আমাদের অ্যান্সার নেবে বিকজ অফ। ইউ হ্যাভ টু সেন্স জাস্ট। অ্যান্ড এখানে যেটা আসতেছে, আই কুড নট স্লিপ অলদো ডিসপাইট আই ওয়াজ ভেরি টায়ার্ড। তাহলে দেখেন এখানে আই ওয়াজ ভেরি টায়ার্ড, এখানে সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্বও আছে কিন্তু। তাহলে এটা ক্লজ, সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকলে সেটা কি ক্লজ। ক্লজের আগে কে বসবে? প্রিপোজিশন বসবে নাকি কনজাংশন বসবে? অবশ্যই কনজাংশন বসবে। তাহলে ডেসপাইটটা কি? ডেসপাইট কিন্তু এখানে প্রিপোজিশন। তো ডেসপাইটের কনজাংশন কি? ডেসপাইটের কনজাংশন হলো দো, অলদো, ইভেন দো। ঠিক আছে, তাহলে আমরা এখানে অলদো কে নিব। অলদো যেহেতু কনজাংশন, কনজাংশন কার আগে বসবে? ক্লজের আগে বসবে, এটা বুঝতে হবে। তারপর আমরা দেখি হি স্টেইড এট ওয়ার্ক লেট সো দ্যাট, অর কি, সো অ্যাজ টু, শি কুড কমপ্লিট দ্য ওয়ার্ক। তাহলে শি কুড কমপ্লিট দ্য ওয়ার্ক, এটা হচ্ছে কি ক্লজ। উই নো হোয়াট ইজ ক্লজ। ক্লজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস অর সাবজেক্ট এন্ড ফাইনাল ভার্ব প্রেজেন্ট। তো এটা ক্লজ, ক্লজের আগে কে বসবে? ক্লজের আগে বসবে হচ্ছে কনজাংশন। তাহলে কি সো অ্যাজ টু কি কনজাংশন? সো অ্যাজ টুটা কি? সো অ্যাজ টু হচ্ছে প্রিপোজিশন। আর এর সো অ্যাজ টুর কনজাংশন কি? সো অ্যাজ টুর কনজাংশন হচ্ছে ইন অর্ডার দ্যাট, অথবা কি সো দ্যাট। তাহলে আমরা কোনটা নিব? সো দ্যাট কে নিব। এই ব্যাপারটা খুব মনে রাখতে হবে। আমরা কনজাংশনকে কিভাবে প্রিপোজিশনে কনভার্ট করব, প্রিপোজিশনকে কিভাবে কনজাংশনে কনভার্ট করব, আর আমাদের জানা খুব জরুরি যে কোনটা আসলে ক্লজ, কোনটা আসলে ফ্রেজ। আশা করছি আমরা এই যে মধ্যকার প্রিপোজিশন এবং কনজাংশনের যে মধ্যকার যে একটা স্লাইড পার্থক্য রয়েছে, এটা জেনে আমরা আলোকিত হলাম। সকলকে ধন্যবাদ।